Hello, dear students, ladies and gentlemen, welcome to IELTS class tonight. Today we'll learn about the strategies used in part 1 of IELTS speaking. We'll practice speaking from Cambridge IELTS practice paper 10. The first problem you are facing is understanding the question and finding the focus. So when I'm asking you a question, you are talking about something else. First of all, you need to understand the question. So, and then you need to find the focus of the question. If I explain in Bengali, প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো কোশ্চেনটা বোঝা। কোশ্চেনের ফোকাসটা কি? ফোকাস বলতে বোঝাচ্ছি যে হোয়াট ইজ এক্স্যাক্টলি আস্কড টু সে, কি বলতে বলা হয়েছে সেইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ধরেন আপনার বলা হলো যে আচ্ছা আপনার বার্থডে কবে, হোয়াটস ইওর বার্থডে। আপনি বললেন যে হ্যাঁ আমার বার্থডে তো, আমার বার্থডেতে আমার অনেক আত্মীয় স্বজন এসেছিল, আমরা অনেক মজা করেছি, আমার অনেক ফ্রেন্ডস এসেছিল, আমার অনেক কাজিনস এসেছিল। এর মানে কি আপনার যে কোশ্চেনের যে ফোকাস, ইউ মাস্ট মেনশন দ্য ডেট অফ ইউর বার্থ। সেটা আপনি না বলে আপনি আশেপাশের অনেক কিছু বললেন, তখন আপনার হচ্ছে কোশ্চেনের ফোকাসটা অন্যদিক হয়ে যাবে এবং আপনার কোশ্চেনের যে কোয়ালিটি সেটা ডেটারিওরেট করবে এবং আপনি ভেরি পোর মার্কস পাবেন। এটা এটা হচ্ছে প্লিজ মাইন্ড ইট, এটা খুব খুব ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমত কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনের ফোকাসটা বুঝতে হবে এবং 2 থেকে 3 সেন্টেন্সে অ্যান্সার করতে হবে। যদি ছোট ছোট সেন্টেন্স তৈরি করেন, সিম্পল ছোট ছোট সেন্টেন্স, তাহলে 3টা সেন্টেন্স। আর যদি আহ, একটু বড় মানে কম্পাউন্ড আর কমপ্লেক্স সেন্টেন্স করেন, তাহলে 2টা সেন্টেন্স বলবেন, তাহলেই হচ্ছে হয়ে যাবে। আর যদি আপনি বেশি বড় করতে যান, টিচার আপনাকে থামিয়ে দিবে, মানে এক্সামিনার আপনাকে থামিয়ে দিবে এবং মানে ইটস নট এ গুড সাইন অ্যাকচুয়ালি, আই উড সে। সুতরাং এই হচ্ছে জিনিস। আমরা এখন আরেকটা অ্যান্সার করবেন খুব কমপ্লিট সেন্টেন্সে। যারা নতুন আসে তাদেরকে বলি, যদি কেউ বলে যে ডু ইউ স্টাডি, আপনি সংক্ষেপে বলতে পারেন জেনারেল কনভারসেশন খুব স্মার্ট অ্যান্সার, ইয়েস আই ডু, অথবা আর ইউ এ স্টুডেন্ট, ইয়েস আই অ্যাম। কিন্তু এই ইয়েতে কি বলে স্পিকিং টেস্টে এটা কখনো করবেন না। আরেকটা হচ্ছে যে যে সেন্টেন্স স্ট্রাকচারে সে কোশ্চেনটা করলো সেই সেন্টেন্স স্ট্রাকচার বলবেন না। যেমন আর ইউ এ স্টুডেন্ট, এর মানে কি এর সেন্টেন্স যদি স্ট্রাকচারটা আমি কপি করি তাহলে আই এম এ স্টুডেন্ট, সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট বসিয়েছে, আই এম এ স্টুডেন্ট, দ্যাটস ইট। তো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে একটা আর্টিকেল বসিয়েছে কারণ এরপরে নাউন বসেছে। তো এই যে সিম্পল এই সেন্টেন্সটা যদি আপনি করেন যে ইয়েস আই এম এ স্টুডেন্ট, এর মানে আপনি ইউ আর কপিং দ্য সেন্টেন্স স্ট্রাকচার ফ্রম দ্য এক্সামিনার, অ্যান্ড ইফ ইউ কপি দ্য সেন্টেন্স স্ট্রাকচার ফ্রম দ্য এক্সামিনার, দ্য কোয়ালিটি অফ ইউর রেসপন্স উইল গো ডাউন। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা আমি জানতে চাই। যারা নতুন, বিশেষ করে যারা নতুন জয়েন করেছেন, এখানে বেশ অনেক এক্সপিরিয়েন্স স্টুডেন্টস আছে যারা অলরেডি এগুলো জানেন। আমি জানতে চাই শেখ Tonima, I think. Am I Yes, right? sir. Okay. Yes, sir. So far I know you did an orientation class, I mean, yesterday, last night. So this is your first class. So far Hmm? I know. So না 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 এটা সত্যি কথা করে have you got all the points I mentioned or I explained? ইয়েস স্যার ওকে। সো এখানে কোনো কিছু বোঝার বাকি আছে? বাকি নাই তো? ওকে। নো স্যার আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করতে চাই, মিস পিয়া, a doctor student here. So can you hear me, Miss Pia? Hello. Okay, I see you got stuck. I think. ইয়েস আই এম হিয়ারিং ইউ Okay. So I see you are হ্যালো joining from your home. Yeah. So can you understand or have you got all the points I explained to you, Miss ইয়েস Pia? আই আন্ডারস্ট্যান্ড Okay. 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 Got it. Thank you. Thank you so much. Then, hello, Mr. Raji. Hello, Mr. Taposh. Can you hear me? Please unmute your mic and just respond to my questions. Yes, sir. I understand. Okay, that's fine.
Okay. So let's start practicing the questions. So I'm asking questions from Cambridge IELTS questions paper book 10. So I'm just asking you questions from the test 1. I think all of you have IELTS book 10. Do you have? Just you can open the book and No, you sir, can. I don't have Cambridge 10. I have 13 to 18. Okay, no problem. I will give you the questions. I will mention the questions. Okay. And I think it will be a good training for you as well because you will be required to understand the question from me actually, from my mouth. Okay. So from my Yes, audio. sir. Okay. And those who have IELTS 10 book near you, so you can just open the book. You can go to test 1 speaking part. So the first questions, here all the questions are on weekends. So how do you spend your weekends? The first question is, how do you usually spend your weekends and why? So this is the first question. Um, so I can ask every one of you, and you can answer these questions. So first of all, try to understand the questions, focus on the questions, and answer the questions in complete sentences by 2 or 3 sentences. Okay. Hello, sir. Yeah, I please. can't find anything at this page. Sorry. I can't find anything at this page. Page number 10, test 1. Yeah. Uh, 32. 32, right, 32. Page number 32. Sir, here is page number 10. Oh Here my is written God. page number 10. Okay, Sir, this so book, no. this is my book. Okay, I got your point. I got your point. So on page number 10, it is listening part. So go to page 32 because first is listening part, then reading part, then you will have writing part, then the last one is speaking part. So you are requested to go to page 32 directly. Have you got it? Yes, sir. Okay. So do you have any problem? I mean, all the students, do you have any problem? If not, then we can ask. Okay. So the first question is, how do you usually spend your weekends? So you can answer these questions by 2 or 3 sentences. Okay. So may I ask Mr. Monwar Hussain, can you answer these questions? How do you usually spend your weekends? Okay, sir. Thank you, sir. I'm trying. Yeah, thank you. Actually, my weekend, I go out with my friends and hang out our nearby tourist park, and sometimes we gather in a restaurant and we eat some delicious food. Wonderful. Wonderful. So yeah, you have answered very good, I would say, but you can say that weekends. Can I more longer? Can No, more no, no, no. prolong? You shouldn't. You shouldn't. But I think you can say that weekends vary from country to country. So in Bangladesh, it is Friday and Saturday. In your country, so you can specifically say that okay, Saturday Oh, and I Sunday. did not mention the day Yeah, on. yeah. Yeah. Saturday and Sunday are weekends in my country, and on this very day, we usually visit some places of historically important, and sometimes we hang out with friends, visit some restaurants, and we enjoy delicious uh, food items. Yeah, that's wonderful. That's wonderful. Okay, so then may I ask Miss Pia to answer this question? So how do you usually spend your weekends? Hello, Miss Thank Pia. you. Hello. Yeah, please. I can hear you. Please go on. Okay. As I'm leaving Bangladesh, so my holiday is Friday and Saturday. Usually my holiday is Friday. So in this weekend,
we often go outside with, I often go outside with my friends, my colleagues, and my family to explore the restaurant or some nearby area Mm-hmm. and have some food of varieties kind of restaurant and enjoy a lot with my family. Okay, that's wonderful. You know that yes, you have mentioned some important ideas, but the thing is that you need to answer the questions in complete sentences, and the sentences should be grammatically correct, and you need to use some connective words, connective, you know. So you can even definitely you can say that in Bangladesh, but or you can say in Bangladesh, Friday and Saturdays are holidays, or in Bangladesh, Friday and Saturday are weekends. On weekends or during weekends, we we hang out with friends, families, or colleagues. We enjoy and we enjoy. Definitely, the sentences should be grammatically correct. So yeah, you need to use and I mean all the necessaries that you need to make a sentence complete. So you need to use it, and yeah, then you can finish by 2 or 3 sentences. Okay, then I think you need to focus on sentence completion, or you can just write what you have said on a paper, and you can just carefully look at how many mistakes you have made to make it grammatically correct. Then may I go to Miss Sheikh Tonima, I would say. Tunima, sir. Okay, Tunima. okay, it's fine. Okay, so may you answer these questions, please? Thank you, sir. Monday is my off day. At this day, I try to keep my own housework in order. Basically, I cook more food for freezing, and sometimes I go out for grocery and shopping in this day. And sometimes I try to spend my free time with my family and go outside to mm, relaxing or eat some food. That's it, sir. Okay, wonderful. But you know that just in front of day. So when you are talking about a day, so please try to use the preposition on, not at. But you can say during, you know. So on Sunday, or you can say Monday is my off day. This is wonderful, actually. You are mentioning the weekend in a different way. So I always encourage you to mention your weekend, or mention or answer the questions in a different way. Okay, so Monday is my off day. On this very day, I usually have to do a lot of household chores. এই যে household chores, you know, you will say, আপনাকে এই ইংরেজিটা বলে সবাইকে বলে দিচ্ছি যারা ফিমেল, তারা অফকোর্স যদি আইএলটিএস এ পরীক্ষা দিতে যান, তো আপনি যদি বলতে চান আমি অনেক ছুটির দিনে অনেক মানে এই বাসার কাজ করতে হয়, ডেফিনেটলি গৃহস্থলের কাজ। ডেফিনেটলি কাজ তো করতে হয়, তখন আপনি কি বলবেন? হাউস হোল্ড চোর্স। আচ্ছা, আমি এটা লিখে দেই একটা জায়গায়, দেখি তাহলে ভালো হবে। তারপর এখানে লিখি হাউস হোল্ড চোর্স। সম্ভবত এটা চোর হলো ছোটখাটো কাজ, ছোটখাটো গৃহস্থলী কাজকর্ম, সেটাকে বলা হয় হাউস হোল্ড চোর্স। ইউ ক্যান চেক দিস অনলাইন, ইউনো, ইউ ক্যান চেক দিস অনলাইন। হাউস হোল্ড চোর্স এটাকে প্লুরাল করতে পারেন। তো গৃহস্থালী কাজকর্ম যেগুলা, ওই I have to accomplish, I have to do a lot of household chores on weekends. You can say this, yeah. Okay, then
I can ask Miss Moshumi. Miss Moshumi, can you hear me? And can you turn on your camera and unmute your mic to answer these questions? Miss Moshumi, can you hear me? I think I can't reach her. Okay, Miss Shima, you can answer these questions. So try to be very precise and try to make sentences that are grammatically correct. Miss Shima, can you hear me? Yes, sir. Please. How do you usually spend your weekends? I think you have Cambridge Book 10 with you. Please go ahead. On Friday is my weekend day. On that day, I get up at 7 or 8 a.m. In relax. I start household chores from 9 a.m. and I finish it at 3 p.m. In the evening, my husband and my daughter go out for visit by motorcycle, and then I go to meet with my mother. Okay. Okay. So you mentioned that you visit. Can you visit what? Visit by your by motorcycle? No. You have to say Work. that I visit some places of historical importance. I visit some places of archaeologically important. আমি archaeologically important কিছু প্লেস ভিজিট করি, and definitely we travel to the place by motorcycle. আপনি ওখানে যান মোটরসাইকেলে, কিন্তু ভিজিট বাই না, ভিজিট এ প্লেস। সুতরাং যখন ভিজিট বলবেন তখন আপনি একটা এরপরে প্লেস বলে দিবেন। ডেফিনেটলি হ্যাঁ। and in the evening you please speak very clearly, so you can say early in the I mean what you said, um, Friday, right? So Yes, you sir. said my off day is just can you repeat your answer just? Friday is my off day. Okay. I get up at 7 or 8 a.m. in relax. Okay. I start my household sources Mhm. at from 9 a.m. to 3 p.m. Okay. Then yeah, not from. You will say from, preposition Yes. from. Yeah. Sorry, Sorry, you are. Yeah, please. Yeah. Time problem as Right. you. Not from, it's from. Mm. Okay. So, and you don't need to mention how when you get up from bed. No need, So you can say Friday is my off day. Friday, yeah, definitely it's a nice sentence. Friday is my off day. On this very day, I start accomplishing my household chores early in the morning. And in the afternoon, we visit some places of historically important with my husband and my children. In the evening, I meet my mother. Wonderful. That's it. 3 sentences or 4 sentences. Just if you speak very fast, it's wonderful. So speak very, very clearly. So in different times of the day, you are doing something different, আচ্ছা, ঠিক আছে। আমরা একটু কালেই তাহলে হচ্ছে নেক্সট, এবং আপনারা বলবেন, যেহেতু আমি মানে টোটাল জিনিসটাকে আমি দেখার চেষ্টা করছি কিভাবে কোন স্ট্র্যাটেজিতে আপনি অ্যান্সার করবেন, এবং আপনার অ্যান্সার কি ভুল আছে সেটা আমি ধরে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমার মনে হয় এটা বা স্টুডেন্টদের খুব হেল্প করবে। আচ্ছা, আমি এখন মিস দৃশা আছেন, হ্যাঁ মিস দৃশা আছেন, ক্যান ইউ হিয়ার মি এন্ড ক্যান ইউ আনমিউট ইউর মাইক and answer the question, please, Ms. Drisha? Hello, Ms. Drisha, can you hear me? I think she is a bit away from the laptop or computer. Okay, so I'm drawing attention of Mr. Murad. Hello, Mr. Murad, can you hear me? Can you unmute your mic? Can you turn on your camera, Mr. Murad? Yes, sir, I can hear you, sir. Okay.
So is it possible to turn on your camera? Switch on your camera, please. I want to see you. Sir, possible. If it is not possible, it's okay. It's okay. If you have some privacy issue, it's fine. It's fine, no No, problem. sir, need, sir, of course. Okay. Then answer the questions. How do you usually spend your weekends? I think it is one of the most easiest questions asked in IELTS test. So it's very easy, you know, that everyone spent their weekends in their own way. So they can, and you don't have to look for the ideas. So you have already ideas to speak. Yeah, go ahead, please. Okay, sir, thank you for asking. So Friday is my off day. I normally I wake up at the morning at 7 p.m. So, and Friday when it's my off day, I woke up at late. Okay, sleeping. I have to recover my sleep problems, Yeah. and then I go for shower, then prepare for Juma namaz, Okay. and then when I came back from masjid, I spend some time with my family members, and going for my meals, and then I take some rest. At the afternoon, I go out or playing some cricket, or I for walking and hikes, or just sitting in a park. And then I came back home, and I watch some movies in my laptop. Okay, okay. So okay, I need to stop you. Yes, you have mentioned lots of ideas. প্রথমে বলি যে ইন মাই ল্যাপটপ হয় না, প্রথমে বলে নেই যে কোনো ডিভাইসের আগে অন হয়, যে কোনো ডিভাইসের আগে অন হয়, যে কোনো টেলিভিশন চ্যানেলে রেডিওর আগে অন হয়, যে কোনো দিনের আগে অন হয়। ঠিক আছে, আমি যেগুলো বলি এগুলো সারা জীবনের জন্য মনে রাখবেন। ঠিক আছে, কখনো ইন হয় না। রিচ একটা ভার্ব যার পরে কোনো প্রিপোজিশন হয় না। জয়েন একটা ভার্ব যার পরে কোনো প্রিপোজিশন হয় না। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, কিছুদিন আগে একজন 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 টিচার পিএইচডি করে আসছেন, ইউনিভার্সিটি টিচার পিএইচডি করে আসছেন, তিনি এসে ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে yesterday I reached at Dhaka International Airport at this. So you know that so you need to be very careful. You need to be very careful. রিচের পরে কোনো প্রিপোজিশন হয় না। আর কি বলছিস, যে কোনো ডিভাইস, অন ল্যাপটপ, অন মোবাইল, অন স্যার জায়গার আগে তো অ্যাড হয় হয় না? জায়গার আগে বড় হয়। তো জায়গার আগে। ল্যাপটপ কি জায়গা? আপনি কি না ল্যাপটপকে না, জায়গা এই যে বলবেন? অ্যাড ঢাকা বলছে হ্যাঁ, পিএইচডি না, রিচ অ্যাট ঢাকা বলেছি। নো 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 নো, স্যার রিচের আমি পরে কোনো যদি প্রিপোজিশন এখানে হয় না। অ্যারাইভড বলতাম স্যার। রাইট, অ্যারাইভ এট ঢাকা হতে পারে। হ্যাঁ, আপনাকে বলবে রিচ ঢাকা। আই রিচ ঢাকা ইয়েস্টারডে। I reached Dhaka yesterday at 9 a.m. I reached Dhaka yesterday at 1 a.m. So, রিচের পরে কোনো প্রিপোজিশন বসে না, সেটা আপনি জায়গা হোক আর যাই হোক। ঠিক আছে, জয়েনের আগে বসে না। ভুলেই বলতে জয়েন, হবে আর কি। join us, please join us, please join the class, please join the group, please join the meeting, please join the discussion, please join the what is it, debate. So whatever you say, you are not allowed to use any preposition just after the verb join, just after the verb reach. So you need to keep in mind, you know, এগুলো সবসময় মাথায় আর ঠোঁটের আগালে থাকতে হবে। এগুলো কোনো বইতে থাকা যাবে না। এগুলো যদি আমরা বই পুস্তকে স্যার লিখে দেন, স্যার ইয়েতে কি বলে হচ্ছে প্রেজেন্টেশন লিখে দেন, বইতে লিখে দেন, আমার নোটে লিখে দেন, আপনি যদি এগুলো লিখেন ওগুলো ওখানেই থাকবে। সব মাথায় রাখতে হবে। ইউ হ্যাভ টু কিপ ইন ইউর হেড। অন্য কোথাও রাখার কোনো জায়গাই নাই, সুযোগই নাই। আপনি যাই রাখবেন আপনি জীবনে পারবেন না। ঠিক আছে, এটা আমাকে কেউ বলে দেয় না, এটা আমি নিজে এতদিনের অভিজ্ঞতায় মনে করি যে আমার মাথায় যা আছে তাই কাজ করে। আর যা আছে ধরেন আমার ডায়েরিতে লিখলাম, আমি প্রয়োজনে ডায়েরি খুঁজে পাই না, কোন জায়গায় আছে, কোন লাগেজে আছে, কোন টাঙের ভিতরে আছে, কোন আলমারিতে আছে, কোথায় আছে খুঁজেই পায় না। এগুলো কোনো কিছু কাজে লাগে না যখন আপনার প্রয়োজন হয়। যেটা আপনার মেমোরিতে থাকবে সেটা আপনি কাজ করবেন। আচ্ছা, তারপরে আরেকটা, এই যে
উনি আরেকটা জিনিস বললেন যে এই যে সকালে কখন উঠেন আমি বারবার বলেছি, প্লিজ আপনি এগুলো বলেন। একটা কোশ্চেন যখন অ্যান্সার করতে যান তখন আপনি টোটাল ডেইলি রুটিনটা ডিসক্রাইব করতে যান না। একটা ডেইলি রুটিন যদি আমি ডিসক্রাইব করতে যান তাহলে অনেক সময় লাগবে। আর আরেকটা জিনিস বলে রাখি, খুব কমপ্লেক্স জিনিস। আর এর আগে আমি আরেকটা বলেছি, আপনার জীবনের সাথে সম্পৃক্ত করেন না। এই যেখানে লেখা আছে, কোথায় আছে, এই যে বি ইমাজিনেটিভ আদার রাদার দেন রিলেটিং দ্য কোশ্চেন টু ইউর ওন লাইফ অর এক্সপেরিয়েন্স। আমি কিন্তু এগুলা খুলে রেখেছি যাতে আপনি এগুলা অ্যাপ্লাই করতে পারেন। কখনোই আপনি নিজের জীবনের সাথে, ধরেন হচ্ছে যে আপনি আহ, আপনি ধরেন হচ্ছে একটা লেদারে কাজ করেন, ধরেন চামড়া কাজ করেন, জুতা সেলাইয়ের কাজ, সাপোজ ধরেন, আমি অন্যভাবে নেবেন না প্লিজ, আমি জিনিসটা বোঝানোর জন্য বলতেছি যে ধরেন এখানে ওইটা করেন এবং ওখানে বেশ কিছু জটিল কিছু কাজ করেন। ওই কাজটা যদি আপনি ইংলিশে বলতে দেন প্রচুর ভুল করবেন, ওয়ার্ডই খুঁজে পাবেন না। আপনি এমন কিছু বলবেন যেটা আপনি সুন্দর করে বলতে পারেন, সহজ জিনিস বলেন। অত কিছু দরকার নাই। কখন উঠলেন, এই যে আপনি, আমি লেট হয়ে যাই, আমি শুক্রবার মানে উইকেন্ড টাইম দেরি করে ঘুম থেকে উঠি, আমি স্লিপিং এনজয় করি না, এগুলো কিছু বলেন না। আপনি জাস্ট 2 থেকে 3টে কাজের কথা বলেন, এবং যেগুলো সিম্পল কাজ। প্রথমত হলো যে আপনি বলতে পারেন অন উইকেন্ডস I find comfortable. I find it comfortable to spend quality time with my family members. হতে পারে। অথবা আপনি সিম্পলি বলেন on weekends I usually spend my time with my family members. In the afternoon we hang out, but in the afternoon I hang out with my friends outside. Well, yeah, in the afternoon I hang out with my friends and try to have some delicious food items with my friends. দ্যাটস হয়ে গেল, আর কিছু দরকার নেই। অথবা আপনারা যারা হাউস হোল্ড চোরস আছেন তারা বলতে পারেন যে আই স্টার্ট ডুইং মাই হাউস হোল্ড চোরস আর্লি ইন দ্য মর্নিং, আফটার লাঞ্চ আই গো আউট টু ভিজিট সাম প্লেসেস অফ হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট, ইন দ্য ইভিনিং আই ভিজিট মাই মাদার্স হাউস। দ্যাটস ইট। আমি সকালে উঠে আমার এই বাসার যে কাজগুলো সেগুলো করি। লাঞ্চের পরে আমরা কোনো একটা দর্শনীয় স্থান ঘুরতে যাই। সন্ধ্যার দিকে আমার মায়ের বাসায় যাই, তার সাথে দেখা করতে। দ্যাটস ইট। আই মিট মাই মাদার ইন দ্য ইভিনিং। দ্যাটস ইট, হয়ে গেল। মানে এত কিছু বলেন যেগুলো সহজে বলতে পারবেন। কঠিনের কাছে যাবেন, কঠিনের কাছে গেলেই আপনার অসংখ্য ভুল করবেন। প্রিপজিশনের ভুল, এটার ভুল। যেমন এই যে উনি বলতেছিলেন অ্যাট আফটারনুন, অ্যাট আফটারনুন কিন্তু হয় না। এখন এই সময়ের ক্ষেত্রে বলে কখন কি হয় সেটা আপনি বলবেন। At noon, at night, at night, and রাইট, at অ্যাট noon. নুন হয় কেন? In নুন the কিন্তু নুন, morning, in the evening. রাইট। যখন বড় সময় তখন কিন্তু তার আগে ইন হয়, ইন দা হয়, ইন দা মর্নিং। কারণ কি, রাত 12টা 1 মিনিট থেকে মর্নিং শুরু হয়, দুপুর 12টা বাজার ঠিক 11টা 59 পর্যন্ত মর্নিং। ইটস এ হিউজ, ইটস এ লং আওয়ার অফ টাইম, ইটস এ লং টাইম। দ্যাটস ওয়াই এর আগে ইন বসে। নুন কি হয়, যেমন জাস্ট 12টা, ইট স্টেজ জাস্ট অনলি ফর মিনিট। জাস্ট 12টায় আপনি বলবেন গুড নুন। জাস্ট 12টা বাজলো, আপনি কাউকে বলতেছেন গুড নুন, এই জন্য অ্যাট নুন। আবার ইন দ্য আফটারনুন, কারণ 12টা 1 থেকে শুরু করে সানসেটের আগ পর্যন্ত, আপ টু সানসেট, এটাকে বলা হয় আফটারনুন। এটাকে বলা হয় আফটারনুন। আচ্ছা, আমি এগুলো কিন্তু পরে আর বলবো না, এগুলো আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে? এগুলো এগুলো মনে রাখবেন। সানসেট পর্যন্ত, সানসেট থেকে 11টা 59 পর্যন্ত হয় ইভিনিং। এখন আপনি বলতে পারেন স্যার রাত 11টা বেজে এখন আপনার ইভিনিংই থাকে, নাইট হলো না? না, গুড নাইট বলা হয় বিদায়ের ক্ষেত্রে। যখন আপনি রাত 8টার সময় যদি আপনি কারো কাছে বিদায় নেন তখন আপনি বলবেন গুড নাইট মিস্টার তাপস। মিস্টার তাপস, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. Assalamu alaikum. হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ক্যান ইউ টার্ন অন ইউর ক্যামেরা প্লিজ? Um, ইউ কান্ট? sorry, sir. আমার ক্যামেরাটা একটু সমস্যা করতেছে। Okay, আমি computer পিসি সমস্যা। থেকে Okay, অন something করছি তো। wrong with your camera. It's fine. So, can you answer the questions? Do you usually spend your weekends? How do you usually spend your weekends? Can you answer the Yes, question? sir. Usually, I spend my weekend with my family, and sometimes I visit a new historical place with my friend. Um,
So sorry to say, I last week I was sick. I was suffering from dengue. I could Oh, not sorry, really go sorry. anywhere. Hmm. So, sir, this is my first class with you, sir. Oh, Um, you are welcome. Hmm. yes, sir. So, sir, I cannot find the last four class from YouTube, sir. Mhm. Okay, okay. I'm recording. Actually, you know that I have started taking class for the first time. So I'm having problem with Zoom. I'm having problem with other things as well. So it will take a bit time to get everything fixed, you know. So hopefully you will get everything on YouTube very, very soon. I think tomorrow I will upload a video. So yeah, from today, from tomorrow, I think you will have everything. Yeah, Yes, sir. hopefully. Thank you so much. ওকে, ইউ ওয়েলকাম। সো আচ্ছা, আপনি যে অ্যান্সারটা করেছেন সেখানে আমি চমৎকার বলেছেন, কিন্তু একটা জায়গায় বোধহয় ভুল পেলাম আমি, উইথ মাই ফ্রেন্ড। আচ্ছা, উইথ মাই ফ্রেন্ড এখন আসলে এটা দ্বারা কিন্তু আপনি যাই বলেন নির্দিষ্ট করে বলতে হবে। তাইলে আপনি বলতে পারেন উইথ মাই বেস্ট ফ্রেন্ড, মানে বুঝাইতে হবে কয়জন ফ্রেন্ড আপনাকে বুঝাতে হবে। Yes, sir. একজন হলে একজন, দুইজন হলে তাই উইথ মাই ফ্রেন্ডস বলতে পারেন, তাইলে একেবারে মানে বিষয়টা চুকে গেল। মানে হচ্ছে যে আর কোনো প্রবলেম উইথ মাই ফ্রেন্ডস, অথবা উইথ মাই বজম ফ্রেন্ডস, উইথ মাই বেস্ট ফ্রেন্ডস, উইথ মাই কমন ফ্রেন্ডস, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, ইউ ক্যান সে, ইউ নো। সো আপনি যেটা বলবেন সেটা হচ্ছে যে নিড টু বি গ্রামাটিক্যালি কারেক্ট। আচ্ছা, let me go to Mr. Anwar Hussain. I see you are there. So, Mr. Hussain, could you please unmute your mic and turn? Yeah, you have already turned on your camera. So, who is your favorite part of the weekend? উইকেন্ড আমাদের 2 দিন আছে, এবং আপনি দিনের একটা অংশের কথা বলতে পারেন যে পার্টটা আপনার ভীষণ ভালো লাগে। কোন পার্টটার কথা বলবেন, কিভাবে অ্যান্সার করবেন, প্লিজ? Thank you very much. First of all, I would like to say sorry for inconvenience for joining late today. Actually, I got Okay. message from Liaquat Institute. Today, class will be start at 10 p.m. So that's why I get prepared from 9 p.m. But until I am waiting. But in the meantime, I check the mobile message. Then I see you send on message. So immediately I join. So sorry for that. Okay. Okay. No, it's okay. And It's my our fault. Okay, the I will question is, connect sir. with office. Yeah. Yeah. The question is, how? Sorry, sir. Can you No, repeat again? I'm answering. I'm asking you the next question. Which is your favorite part of the weekend? উইকেন্ডের কোন অংশটা আপনার খুব প্রিয়? Generally, I would like to say salad Friday. This is my favorite. Favorite means is I usually do this salad every day, and most of the time I stay in home with my family and kids. Okay, that's That's all. wonderful. So in short, you can say that in general, I enjoy the whole weekends. In particular, I like the time from 12 to 3 p.m. or 4 p.m. 3 p.m. you can say. During this period of time, I say my Juma prayers. After the prayers, I enjoy the lunch with my family members, and we enjoy, but I enjoy watching movies or cinema with family members, or I go to visit some nearby recreational places or places sophistically important with my family members. তাহলে আপনি হয়তো এই কথা বলতে, অথবা আপনি ওই কথা বলতে পারেন যে আই এনজয় স্লিপিং ইন দ্য আফটারনুন বলতে পারেন। তাহলে হচ্ছে যে ইন জেনারেলি আমি হচ্ছে পুরো উইকেন্ডটাই এনজয় করি, বিশেষ করে দিনের 12টা থেকে এই হচ্ছে দুপুর 12টা থেকে হচ্ছে সন্ধ্যা 4টা, সন্ধ্যা 6টা, এই সময়টা খুব এনজয় করি। কারণ
এর শুরুতে আমি নামাজ পড়ি, তারপরে আমি লাঞ্চ করি ফ্যামিলি মেম্বার্সের সাথে, তারপরে ফ্যামিলি মেম্বার দিয়ে নিয়ে আমি কোথাও ঘুরতে যাই। অথবা আপনি বলতে পারেন যে আফটার হ্যাভিং লাঞ্চ আই গো টু স্লিপ, অর আই গো টু হ্যাভ আ ন্যাপ, মানে স্লিপিং ফর এ শর্ট টাইম, সেটা করতে যাই। ইন দ্য ইভিনিং অর্থাৎ ইন দ্য লেট আফটারনুন আই গো আউটসাইড ফর সাইট সিইং। দ্যাটস ওয়ান্ডারফুল, ইউনো। সো এই টাইমটা আপনি এভাবে বলতে পারেন, আপনার Okay, sir. চমৎকার হবে অ্যান্সারটা। আচ্ছা, মে আই গো টু মিস, নো মিস্টার, let me check who are there. Mr. Murad, you are here. Okay. So can you answer this question? Which is your favorite part of the weekend? My favorite part of the weekend is when I spend some time with my friends and playing games with them. ওকে, ওয়ান্ডারফুল। কিন্তু আপনি আসল কথাটা কিন্তু বললেন না। সেটা হচ্ছে যে কোন সময়টা আপনি বলবেন। তাহলে সময় বলে এই কথাটা বলবেন। ধরেন হচ্ছে যে ইউজুয়ালি, আবার ওই যে ইন জেনারেলের পরিবর্তে আবার বলতে আপনি বলতে পারেন ইউজুয়ালি আই এনজয় দ্য হোল উইকেন্ড, ইন পার্টিকুলার the late afternoon is my favorite time when I pass my free time with my friends. I hang out with them outside. I enjoy some delicious snacks. হয়ে গেল। তাহলে আপনি বলবেন যে হোল উইকেন্ডটা আমি মজা করে কাটাই, বিশেষ করে লেট আফটারনুনটা আমার কাছে খুব প্রিয়, কারণ ওই সময়টা আমি আমার বন্ধুদের সাথে থাকি বাইরে, এবং আমরা কিছু ইন্টারেস্টিং মজার মজার কিছু নাস্তা খাই, আমরা নাস্তা উপভোগ করি। দ্যাটস হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি যে কথাটা বলেছি যে ফোকাসটা করতে হবে, মানে হচ্ছে ইউ মাস্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন টু দ্য পয়েন্ট। তাই যখন সময়ের কথা বলছে আপনি সময়টা বলেন, তারপরে ওই সময় আপনি কি করেন সেটা বলেন। বুঝতে পেরেছেন সবাই? Yes, sir. সীমা, বুঝতে পেরেছেন? হ্যালো Yes, মিস, sir. হ্যাঁ বুঝতে পেরেছেন জিনিসটা। তাহলে সময়টার কথা বলে সময়টা বলতে হবে, তারপরে আপনি ওই সময় কি করেন সেটা বলবেন, এবং দুইটা সেন্টেন্সে এবং কমপ্লিট সেন্টেন্সে বলবেন, উইথ প্রপার নাউন, আর্টিকেল, প্রেপোজিশন, গ্রামার, এটসেট্রা এটসেট্রা। ওকে, দেন I am going to Miss Pia. Do you think your weekends are long enough? Why not? Do you think your weekends are long enough? Why and why, or why not? Thank you so much for your question. Mhm. Yes, I think the day is fully enough for me to spend a lot of time with my family member, and I do a lot of works of mine also. Mhm. I usually start from the morning. I do Mhm. tree plantation in the morning. Mhm. Then I have some. Then I read some books, and Mhm. then in the afternoon I go outside with my family members to Mhm. have some fun and have some food also, which Okay. refresh my mind and Mhm. makes a strong bond uh, with my family member also. ওকে ওকে, গুড। সো আপনার অ্যান্সার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে এখানে আমাদের ফোকাসটা আগে বের করতে হবে যে ডু ইউ থিঙ্ক ইয়োর উইকেন্ডস আর লং ইনাফ। আপনার উইকেন্ডটা লম্বা কিনা সেইটা আপনাকে প্রথমে বলতে হবে। তো সেটার জন্য ধরেন আপনি বলতে পারেন প্রথমত হচ্ছে যে ইন মাই কান্ট্রি উইকেন্ডস কনসিস্ট অফ 2 days। আমার দেশে উইকেন্ড হলো 2 দিন। বা ইন মাই কেস the weekends consist of 2 days, Friday and Saturday. And today, and this is a long period of time to enjoy a lot of work, but to accomplish a lot of work, I would say. I accomplish my household chores, I visit my relatives, I meet my friends, I hang out with my colleagues outside. একটা আমি কেন বললাম যে এখানে ফোকাসটা হলো যে লম্বা কিনা,
তাহলে আপনি একটু মেনশন করতে, অনেকের কিন্তু একদিন হলো সাপ্তাহিক ছুটি, আপনার যে 2 দিন সাপ্তাহিক ছুটি, আপনি ওটে ওটে প্রথমে আপনি একটু মেনশন করলেন। তাহলে এরপর আপনি বললেন যে ইটস 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 এ লং আওয়ার অফ টাইম ফর মি টু ডু এ লট অফ বা টু অ্যাকমপ্লিশ এ লট অফ অ্যাক্টিভিটিস। Usually, I do my household chores, I visit my relatives, I meet my friends. Visit my relatives মানে হচ্ছে রিলেটিভের বাসায় যান আপনি। আর মিট মাই ফ্রেন্ডস মানে আপনি কোথাও হচ্ছে হ্যাং আউট করতে গিয়ে আপনি ফ্রেন্ডের সাথে দেখা করেন। ঠিক আছে? তো সুতরাং হচ্ছে এরপর আপনি, হ্যাঁ, আপনি আরেকটা কথা বলেছেন যে আহ, এবং আপনি বলবেন যে এটা তো লম্বা সময়, ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম আই কুড হ্যাভ অ্যান অপরচুনিটি টু টেক কেয়ার অফ মাই গার্ডেন, অথবা ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম আই অলসো গার্ডেন, বা আই লাভ গার্ডেনিং, বাট আই কুড গার্ডেনিং, আই ক্যান টেক কেয়ার অফ মাই প্লান্টস ইন দ্য গার্ডেন্স। মানে হচ্ছে যে আপনি সময়টা বলে তারপরে আপনার ওই 2-3টা কথা বলবেন, তাইলে হচ্ছে যে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হাউ ইম্পর্টেন্ট ডু ইউ থিঙ্ক করতে হয় আপনাকে হচ্ছে পরিবারকে টেক কেয়ার, যত্ন করতে গিয়ে আপনাকে করতে হয়, কিন্তু আপনি ওগুলো ধরেন হচ্ছে যে মানে কিছু যদি মনে না করেন আর কি, আমি এগুলো উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি থালা বাসন পরিষ্কার করতে হয়, যদি আপনাদের হয়, অফকোর্স আপনাদের হেল্পিং হ্যান্ড আছে, ডোমেস্টিক হেল্প আছে, কিন্তু আমি সাপোজ বললাম আর কি যে সাপোজ এ কারণে বলছি যে আপনাকে ধরেন থালা বাসন পরিষ্কার করতে হয়, যেটা আপনি পছন্দ করেন না কিন্তু আপনি করতে হয়। তো এটা করতে গেলে আপনি উইকেন্ডে এই কাজ করতে গেলে আপনি মজা পাবেন না। কিন্তু এই যে কথা বলছি যে ফ্রি টাইম থাকা উচিত কিনা, ফ্রি টাইম থাকলে কি হয়, আপনি আপনার মজার কাজটা করতে হয়। ধরেন ড্রয়িং, আপনি ড্রয়িং করতে ভালোবাসেন, তো ড্রয়িংটা আপনি করলেন, তাহলে এটা কি আপনাকে, কাজটা করলেন, এটা আপনাকে আনন্দ দিবে, এটা আপনার মনটাকে রিফ্রেশ করবে, এটা আপনার ব্রেনটাকে ফ্রেশ করবে, রিচার্জ করবে আপনার বডি অ্যান্ড মাইন্ড টুগেদার। এই জন্য হচ্ছে যে আপনার এই ফ্রি টাইমটা জরুরি। এখানে বলছে যে উইকেন্ডে কি ফ্রি টাইম থাকা জরুরি কিনা, ইম্পর্টেন্ট কিনা, তখন আপনি হয়তো অ্যান্সারে বলতেন সার্টেনলি to have free time during the weekend is crucial for refreshing our minds and body together. To During the relieve free, monotonous of life, sir. sorry, yeah, definitely, yeah, to relieve monotonous of life. এবং আপনি একটু ভেঙে বলেন, আপনি একেবারে তাত্ত্বিক কথা ভেঙে বলেন যে ডিউরিং দ্য ফ্রি টাইম উই ক্যান ডু সামথিং দ্যাট উই এনজয় ডুইং। ফ্রি টাইমে আমরা এমন কিছু করি বা মানে করতে পারি যা আমরা করতে উপভোগ করি, করতে মজা পাই। সেটাও তাহলে হচ্ছে ডিউরিং ফ্রি টাইম উই শুড হ্যাভ সাম ফ্রি টাইম, ডিউরিং উইকেন্ডস উই শুড হ্যাভ ফ্রি টাইম, ডিউরিং দ্যাট টাইম উই ক্যান ডু সামথিং দ্যাট গিভস আস ইমেন্স প্লেজার অর দ্যাট উই এনজয় ডুইং, আমরা যা করতে ভালোবাসি এরকম। তাহলে হচ্ছে একটা জিনিস বলবেন যে হচ্ছে উইকেন্ডে ফ্রি টাইম থাকা উচিত বা থাকা খুব ইম্পর্টেন্ট, কারণ ফ্রি টাইমে আমরা এমন কাজ করতে পারি যে কাজটা করে আমরা মজা পাই, আনন্দ পাই। সাপোজ আপনি ধরেন ড্রয়িং করতে পছন্দ করেন, আপনি পেইন্টিং করতে পছন্দ করেন, আপনি গরিব মানুষকে গরিব মানুষের জন্য খাবার তৈরি করে তাদের মুখে তুলে দিতে পছন্দ করেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ইউ ক্যান সে, নো প্রবলেম। কিন্তু আপনি কঠিন কিছু বলতে যাবেন না, কঠিন কিছু বলতে গেলে ভুল করে ফেলবেন, দ্যাটস ইট। সহজ কিছু বলবেন সবসময়, যেটা আপনি সহজে সুন্দরভাবে নির্ভুলভাবে উপস্থাপন করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমি এরপরে কাকে জিজ্ঞাসা করব? মিস্টার মনোয়ার, ইউ ক্যান আনসার দিস কোয়েশ্চেন। হাউ ইম্পর্টেন্ট ডু ইউ থিঙ্ক ইট ইজ টু হ্যাভ ফ্রি টাইম এট দ্য উইকেন্ড? Thank you, sir. Uh, it is very crucial for me because I spend 6 days a week busy. Once a day, my off day. I reside abroad. That's why very crucial for me this weekend. Usually, I do my personal hygiene. After that, I go out with my friends and hang out to some tourist park. That is make fresh and relax and relieve my anxiety. That is very important for me. Yeah, yeah.
ওকে, আপনার যেখানে বলেছেন সেটা হলো ওয়ান্স এ ডে ইজ মাই অফ ডে না, এটা আপনি বলবেন। আপনি সুন্দর একটা কথা ওয়ান্স বলেছেন এ যে উইক। ওয়ান্স এ উইক, ইয়া রাইট। আপনি যেটা আপনি সুন্দর আইডিয়া বলেছেন। সবচেয়ে বড় কথা হলো ইম্পর্টেন্ট, আপনি বলবেন যে to have free time during weekends is very crucial for me as I live outside of the country. I have to be very busy throughout the whole weekdays. Weekdays মানে হচ্ছে উইকেন্ডের বাইরে যতগুলো ডে থাকে তাকে কি বলা হয়? উইকডেজ, উইকডেজ। বাকি 6 দিন আর কি। উইকডেজ, রাইট। উইকডেজে আপনাকে বিজি থাকতে হয়। And during the free time on weekends, I can get connected with my families and relatives back home. ওই ওই ফ্রি টাইমে আমি আমার দেশে যে আমার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন, তাদের সাথে আমি গেট কানেক্টেড হতে পারি, তাদেরকে আমি তার সাথে কথা বলতে পারি, তাদের আমি খোঁজ খবর নিতে পারি। ঠিক আছে, আপনি ওরকম ভাবে সহজ জিনিসগুলো আইডিয়া মাথায় করে নিয়ে রাখবেন। এই যে আমি কথাগুলো বলছি এগুলো আপনার মাথায় ঢুকে আছে। যদি আপনি আইএলটিএস টেস্টে আপনি এভাবে ব্রেনে যে আইডিয়া থাকবে এভাবে সহজে করে বলবেন যে টু হ্যাভ ফ্রি টাইমস during weekends is very crucial for me as I live outside the country. I have to be very busy throughout the weekdays. During the free time on weekends, I phone my relatives, friends. I take care of them. I can learn. I can hear from them about their present situations. জাস্ট এই একটা দুইটা তিনটা কথা বলেন, কোনো সমস্যা নাই। তাহলে হচ্ছে যে একটা হলো ফ্রি সময় থাকাটা ইম্পর্টেন্ট, কারণ আপনি দেশের বাইরে থাকেন, 6 দিন ব্যস্ত থাকেন। ফ্রি উইকেন্ডের ফ্রি টাইমে আপনি আপনার দেশে যে আপনার ফ্যামিলি মেম্বার তাদের সাথে কথা বলেন। আন্ডারস্ট্যান্ড স্যার। ঠিক আছে, ওকে। ইয়েস স্যার। তারপরে হচ্ছে যদি আমরা টেস্টের পরের টেস্টেতে যাই, দেখেন টেস্ট টুতে যদি যাই, টেস্টের স্পিকিং পার্ট হচ্ছে হোয়াট টাইপ অফ মিউজিক ডু ইউ লাইক টু লিসেন টু, at what times of day do you like to listen to music, did you learn। এই যে জিনিসগুলো মিউজিকের ক্ষেত্রে বলি, অনেকেই রিলিজিয়াস আছেন এখানে, আপনারা গান শুনতে পছন্দ করেন না, অথবা আপনার ইসলামিক গান পছন্দ করেন, অন্য কোনো গান পছন্দ করতে নাও পারেন। এবং আপনি কোশ্চেনটা শোনার সাথে সাথে যদি আপনি গেট স্টার্ট করেন, আমি বলছি এর আগে যে ডোন্ট রিলেট এনি কোয়েশ্চেন টু ইউর ওন লাইফ। আপনার বাস্তব জীবনের সাথে কখনো কোনো কিছু মেলাবেন না, একটু অভিনয় করার চেষ্টা করেন। ট্রাই টু বি অ্যান অ্যাক্ট্রেস অ্যান্ড অ্যাক্টর। অ্যাক্টর হওয়ার চেষ্টা করবেন, অভিনয় করার চেষ্টা করবেন, ইমাজিনেটিভ, কল্পনা করবেন, ভাবেন যে আপনি যে কোনো ধরনের। তবে ক্ষেত্রেও কিছুটা জানা দরকার কি, এই জন্য আমি বলি যে স্যাম্পল আনসার কোশ্চেন গুলো একটু দেখবেন বিভিন্ন বইতে। কারণ ধরেন কোন গান আপনি মিউজিক পছন্দ করেন, এখন মিউজিকের প্রকারভেদ যদি আপনি না জানেন কিভাবে বলবেন। ধরেন আপনি খুব রিলিজিয়াস, আপনি ভীষণ পর্দা করেন, আপনি বাড়ির বাইরে যান না, আপনি কখনো কোনো মিউজিক শুনেন না, তাহলে মিউজিকের কত প্রকার আছে সেটা তো আপনি জানেন না। তো সেটার জন্য আপনি কি করতে হবে, আপনাকে করতে হবে ওই যে ইয়ার আইএলটিএস এর স্পিকিং এর বই আছে, ওখানে ধরেন 100 কোশ্চেন আছে, তার অ্যান্সার লেখা আছে, ওগুলো আপনি পড়বেন। পড়লে আপনি কিছু আইডিয়া চলে আসবে, সেই আইডিয়াটার মাথায় রাখবেন। তো আপনার নিজের জীবনের সাথে না মিলিয়ে আপনি কল্পনা কল্পনা করবেন, দ্যাটস ইট। সাপোজ ধরেন যে হচ্ছে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে হুইচ মুভি হ্যাভ ইউ এনজয়েড ইন রিসেন্ট টাইম, কোন মুভিটা তুমি রিসেন্টলি এনজয় করেছো। আমি কিন্তু মুভি রিসেন্টলি আমি যাই নাই। আমি হাদিসে বানোয়াট একটা বলে ফেলবো, একটা বানিয়ে একটা বলে দিব যে ওয়েল ইন রিসেন্ট টাইম I enjoyed a movie named আমার ভালোবাসা, or I can say that Forrest Gump. I enjoyed a movie titled Forrest Gump in the Sony Cineplex situated in Mirpur 1. আমি এটা বলে দেব যে এবং I enjoyed the time with my friends, watching the movies with my friends, and while watching the movies we enjoyed some local popular snacks like popcorn or something like that, popcorn and drinks, cold drinks, বাস হয়ে গেল। তাহলে দেখেন আমি আমি কিন্তু যাই নাই, আমি এমনি আন্দাজে বলে দিব যে আমি রিসেন্ট টাইমে আমি সোনি স্টার সিনেপ্লেক্সে গিয়েছি, আমার বন্ধুদের সাথে আমি মুভি ওয়াচ করেছি,
এবং মুভি দেখার সময় আমি পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস এনজয় করেছি। দ্যাটস ইট। এখন আপনি যদি কোশ্চেনটা শুনে বলেন, এই আমি তো কোনোদিন ইয়েতে যাই নাই, কি বলে, মুভি দেখি নাই, আমি তো সিনেমা হলেই যাই নাই, কিরকম? ঠিক আছে, আপনি নাও করতে পারেন, তবে না করলেও তখন আপনি আবার বলবেন, হ্যাঁ, আপনি তো না করলে কি বলবেন? বলবেন যে আই এম সরি, I'm religious enough. I don't go to, I don't enjoy movies at the cinema hall. I try to enjoy each and every rule of Islam. That's it. আপনি বলে দিলেন, তাহলে আপনি বললেন যে আই এম সরি, মানে হচ্ছে আপনি দুঃখ প্রকাশ করলেন, মানে আপনি না করলেন। তার না আমি ঠাস করে না বলবেন, নো নো নো, এরকম বলবেন না, কখনোই না বলবেন না। ঠিক আছে? ভদ্রতা বাংলাদেশে আমি জানি না কতটুকু, বা বিদেশে অসম্ভব একটা ইম্পর্টেন্ট জিনিস। তারা মানে এক্সপেক্ট করে যে আপনি তাদেরকে ভদ্রতা দেখাবেন। ভদ্রতা যদি না দেখান, সে তারা খুব কষ্ট পায়। সো এই জন্য, আর কথাবার্তা, ভদ্রতা মানে কথাবার্তায় খুব বিনয়ী, ভদ্র হওয়া উচিত। যেটা হয় বিদেশে কিন্তু কঠিন কথা বলে না। আমার টিচাররা বা আমি যখন অ্যাডমিনিস্ট্রেশনে গেছি, কখন আর বলে যে ইউ শুড হ্যাভ, বাট আই এক্সপেক্ট ইউ ডু দিস, আমি মনে করি তুমি এটা করো, অথবা এই সময় এইটা, এই সময় এটা করা ইম্পর্টেন্ট, এরকম কিছু বলে। কখনোই শক্তভাবে কথা বলে না। ধরেন আপনি, তুমি কি যাবা এটা আমার সাথে এইখানে বেড়াতে, উনি ঠাস করে বলবে না, না আমি যেতে পারবো না। এইসব ধরনের কথা মানুষকে হার্ট করে। আপনি যখন সফটলি বলবেন, তখন আই এম সরি, আই থিঙ্ক আই উইল নট হ্যাভ ইনাফ টাইম টু গো উইথ ইউ, would you please go today alone, make sure, or I will make sure I will go with you next time. তুমি দয়া করে, আমার মনে হয় আমি মনে হয় সময় পাবো না তোমার সাথে যেতে আজকে, তুমি কি আজকে একটু একা যাবে, আমি পরের বার যখন যাবে তখন তুমি তোমার সাথে আমি যাব। বাংলাও বলা যায়, আমার বাংলাদেশে অনেক মানুষ আছে অসম্ভব সুন্দর করে কথা বলেন এবং ভদ্রভাবে কথা বলেন। তাই এই জন্য আমি যখন আইএলটিএস টেস্টে, আপনার অসম্ভব ভদ্রতা দেখাবেন সব সময়। যখন আপনি কোনো কিছু বলবেন, নো না বলে বলবেন আই এম সরি, অথবা I wonder I will not have enough time to do it, এরকম বলবেন। বা হচ্ছে অন্য আরো আরো অনেক ভাবে না বলা যায়, ওভাবে বলবেন, নো বলবেন না, নো বলবেন না কখনো। I am afraid বলা যায় স্যার? I'm afraid, yes, yes, yeah, definitely, I'm afraid, I'm sorry, I wonder, I will not have, এরকম করে বলবেন। Yeah, I'm afraid, that's wonderful to say no। তাহলে আপনি কি বলবেন যখন না করবেন? তখন না করবেন, কিন্তু না করে বসে থাকবেন না। যদি প্রশ্ন করে যে তুমি কি প্রতিদিন সকালে পার্কে হাঁটতে যাও, নো। প্রথমত হলো একটা শব্দে কখনো আইএলটিএস এর উত্তর হবেই না। আরেকটা যদি হচ্ছে যে কখনো না বলবে না, নো ব্যবহার করা খুব কর্কশ ভাষা, সেটা করবেন না। আই এম অ্যাফ্রেড, আই এম সরি, আই ওয়ান্ডার, মানে এই ধরনের কিছু সেন্টেন্স ব্যবহার করবেন শুরুতে, তারপরে ব্যাখ্যা করবেন। এখন আপনি বলতে পারেন যে কোশ্চেনটা জিজ্ঞাসা করলে আমি উত্তর দিই, আমি হ্যাঁ বললাম না বললাম, তাতে কি আমার অ্যান্সারের মান খারাপ হয়ে গেল? না, কখনো না। That is not the focus of the question or the one speaking test. They focus whether you can talk, you can speak for 1 minute or half a minute at a stretch. এক টানা আধা মিনিট, 1 মিনিট সময় আপনি বলতে পারেন কিনা, এবং উইদাউট নোটিসেবল ইফোর্ট। উইদাউট নোটিসেবল ইফোর্ট মানে আপনি খুব চেষ্টা তদবির করে বলছেন, এটার জন্য বুঝতে দিবেন আপনি সহসায় আপনার মাথায় আসছে। আপনি যদি এরকম করেন, আহ উম, এই আকাশ বাতাস আশেপাশে তাকাচ্ছেন, শব্দ সেন্টেন্স খুঁজে, ইয়েস, তাহলে হলো প্রবলেমটা। যেটা আপনি প্রশ্ন করবে যে ডু ইউ ভিজিট দ্য পার্ক নিয়ার বাই? ইয়েস, শিওর, এভরি ডে আই ভিজিট দ্য পার্ক নিয়ার বাই মাই হাউস। Make sure you make your examiner understand that English is your own language.
আপনি নিশ্চিত করবেন যে ইংরেজি আমার নিজের ভাষা। I can freely express anytime. I can talk about any topic anytime. It's my language. Although it's my second language, I can speak English very, very easily without noticeable. Noticeable মানে আপনি চেষ্টা করছেন, আপনি একেবারে অথই সাগরে, কোশ্চেন বলার সাথে সাথে অথই সাগরে পড়ে গেছেন। ওই যে বেশি পানির মধ্যে পড়লে যেরকম হয় না, মানুষ বাঁচার জন্য যে হাত পা ছোড়াছুড়ি করে, এরকম চেষ্টা দেখাবেন না। মানে আপনি খুব চেষ্টা করছেন, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, এরকম করবেন না। Please try to keep calm and quiet and think that it's your language, first of all. And you should look natural, you should speak natural without making so much effort. এটা যদি আপনি করতে পারেন তাহলে you will crack. ঠিক আছে? We have only 2 minutes left. I will finish the class sharp at 11 today. So do you have any questions, comments? Do you want to know something else? Have you got all the points I explained to you? You can, it's your time, it's your flow. You can speak up, please. Sir, I have a question. Please go ahead. How can I improve my accent? Okay, that's a long story, I would say. পরবর্তী ক্লাসের ঠিক আগে আপনি জিজ্ঞাসা করবেন, একটু একটু সময় লাগবে, আমি ওটা আপনাকে ব্যাখ্যা করে দেব, বা সবারই উপকার হবে হয়তো। ঠিক আছে? Okay. Okay. So I'm going to end the class today just at 11 p.m. God bless Sorry. you. May Allah bless you all. See you in the next class, please.